লাগাতার ভারী বৃষ্টিতে কার্যত জলমগ্ন কলকাতা। সল্টলেকের ইসি ও এফডি ব্লকে এখনো জমে রয়েছে জল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিকাশি ব্যবস্থা কার্যকর করতে পারেনি স্থানীয় প্রশাসন। এর প্রতিবাদে আজ জমা জলে নেমে অভিনবভাবে প্রতিবাদে সামিল হন স্থানীয় বিজেপি কর্মীরা। জলমগ্ন রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ করেন তারা। বিধাননগর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। তাদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় একই অবস্থা তৈরি হয়, অথচ প্রশাসন কোনো স্থায়ী ব্যবস্থা নেয় না। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই জল যন্ত্রণা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। মেয়র কোথায়, মুখ্যমন্ত্রী কোথায়? জমা জল নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন? বিধাননগরের মানুষ, কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন? সাঁতার দেখছেন না, সুইমিং কস্টিউম, আর সাঁতার যাওয়ার দরকার নেই। এইখানে সাঁতার কাটবে। দিদি আসুন, দিদিও সাঁতার কেটেছে। দীঘা এটা দীঘা হয়ে গেছে, মন্দারমণি হয়ে গেছে। বিধাননগরে পৌর নিগম কি করছে? জমা জল কেন এখানে? হ্যাঁ, জমা জল কেন? সারা কলকাতা এরকম ভাসছে কেন? নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন? আজকে এটা কেন হয়েছে? পুকুর, জলাশয়, নয়াঞ্জলি সবকিছু ভরাট করে দিয়েছে। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে ঠেকিয়ে দিচ্ছে। এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো। শ্রাবণ মাসে শিবের মাস, সেখানে গঙ্গায় যেতে পারছি না, মনে হচ্ছে দুয়ারে গঙ্গা। আজকে দুয়ারে নদী। আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী। আজকে যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে, কৃষ্ণা, তুলসী, বাণী, এইসব নাম নিয়ে যারা ভোট লুটেছে, ভোট অপব্যবহার করেছে, মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না, মানুষের পরিষেবা। আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে। আজকে গোটা মানুষ, বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে। তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভা।